বিয়ে হয়ে গেল আব্দুল্লাহর আমিনার সাথে। শ্বশুর বাড়িতে বেশ কয়েকদিন থাকলো আব্দুল্লাহ। বিয়ের কয়েকদিন পরে আব্দুল্লাহ তার শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার জন্য রওনা হলেন। শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার পথে আবার দেখা হলো কোতাইলার সাথে। কোতাইলা এবার প্রচণ্ড ব্যাকুলতার সাথে আব্দুল্লাহর চোখে মুখে কি যেন খুঁজছিল। তার এই কাণ্ড দেখে আব্দুল্লাহ কোতাইলার সামনে থামলো। ভাবলো কোতাইলা নিশ্চয়ই কিছু বলবে, কিন্তু কোতাইলা তন্ময় হয়ে আব্দুল্লাহর চোখে মুখে শুধু তাকিয়ে থাকলো, কিছুই বলল না। অবাক হলো আব্দুল্লাহ, জিজ্ঞাসা করলো, কি সেদিনের মতো আজকে কিছু বলতে চাও না? কোতাইলা বলল, না, কিছুই বলার নেই। সেদিন তোমার চোখে মুখে যে অপরজাগতিক আলোক ছিল, সেই আলোক আজ আর নেই। কেমন জানি দুঃখ ভরা কণ্ঠে বলল কোতাইলা, তোমার মুখের সেই আলোক আজ নেই আব্দুল্লাহ, চলে গেছে সেই আলো। তাই তোমাকে আমার আর প্রয়োজন নেই। বিবাহের পর আব্দুল্লাহ ও আমিনা সুমধুর দাম্পত্য জীবনযাপন করছিল, কারণ তারা দুজনে অনেক সৌন্দর্যের পাশাপাশি প্রচণ্ড বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। আমিনা বৃদ্ধ শ্বশুরকে পিতার মতোই ভক্তি করতেন এবং তারাও আমিনাকে কন্যার মতোই স্নেহ করত। কয়েক মাস পর আমিনা অন্তঃসত্ত্বা হলেন। আব্দুল মোত্তালিব সেই খবর শুনে মহা আনন্দিত হলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে আসার সাথে সাথে আব্দুল্লাহর রূপ সৌন্দর্য কমে যায় এবং আমিনার রূপ সৌন্দর্য শতগুণে বৃদ্ধি পায়। এক রাতে আমিনা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, আমিনা, তোমার গর্ভে যে মহামানব আশ্রয় নিয়েছেন তিনি সারা জাহানের নবীকুলের শিরোমণি। আরেক রাতে তিনি স্বপ্নে দেখলেন একটি গাছের ছায়ায় তিনি বসে আছেন। এমন সময় তার কোল থেকে একটি নূরের ঝলক বের হয়ে ছড়িয়ে পড়ল এবং তার আলোতে সমগ্র বিশ্বজগৎ আলোকিত হয়ে ওঠে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় আমিনা যখন একাকী ঘরে শুয়ে থাকতেন, তখন জাগ্রত অবস্থায় তিনি হঠাৎ আওয়াজ শুনতে পেতেন, হে জগতের শ্রেষ্ঠ জননী, হে মহানবীর জননী, আপনি সালাম গ্রহণ করুন। আরেকদিন তিনি দেখলেন এক বুজুর্গ পুরুষ তাকে বলছেন, আমিনা, তোমার গর্ভে যে সন্তান অবস্থান করছে তিনি হবেন রাসূলগণের সর্দার এবং সারা দুনিয়ার রহমত স্বরূপ। তার আগমনের পর তুমি তার নাম রাখবে মোহাম্মদ। আমিনা বললেন, আমার গর্ভকালীন সময় আমি প্রায় রাতেই এরূপ একটা না একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখে বুঝতে পারলাম আমার সন্তানের আগমনের ফলে ভবিষ্যতে সারা দুনিয়ায় একটি পরিবর্তন নিশ্চয়ই হবে। অতঃপর বিবাহের 12 মাস পর আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করার সিদ্ধান্ত নিলেন। কেননা আমিনার স্বপ্নগুলি শুনে তিনি মনে করলেন যে মহামানব আমার ঘরে আসছেন, এই জন্য কিছুটা হলেও রোজগার করা দরকার। এ সময় আমিনা ছিলেন 6 মাসের অন্তঃসত্ত্বা। আব্দুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সিরিয়ায় ব্যবসার কাজ শেষ করে আব্দুল্লাহ বাড়িতে আসার সময় মদিনায় তার মামার বাড়ি ওঠেন। সেখানেই তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হলেন। যেহেতু মদিনাতেই তার শ্বশুর বাড়ি ছিল, তাই মামা ও শ্বশুর তার চিকিৎসার কোনো ত্রুটি করেননি। তারা ঠিকমতোই তার চিকিৎসা করালেন, কিন্তু আব্দুল্লাহ মক্কায় ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। এদিকে এই সংবাদ শুনে আব্দুল মোত্তালিব ও আমিনা চিন্তায় অস্থির হয়ে আব্দুল্লাহর বড় ভাই হারিসকে মদিনায় পাঠালেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আব্দুল্লাহ তার মামার ঘরে ইন্তেকাল করেন। সে সময় তার বয়স হয়েছিল মাত্র 25 বছর। অবশেষে হারিস আব্দুল্লাহকে নিয়ে আসার পরিবর্তে পিতার নিকট নিয়ে আসলেন ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ। বৃদ্ধ পিতা আব্দুল মোত্তালিব এবং আমিনা এই দুঃখজনক সংবাদ শুনে একেবারেই ভেঙে পড়লেন। আব্দুল্লাহর ইন্তেকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে পিতৃহারা এবং ইয়াতীম হয়ে গেলেন।